দীর্ঘ ১১ বছর আমরা যেটার জন্য প্রতীক্ষা করেছি, দীর্ঘ ১১ বছর আমরা যার অপেক্ষায় ছিলাম এতদিন, সেই নবম পে স্কেল আজ থেকে কার্যকর হতে যাচ্ছে। আসলে আমরা আজকে আপনাদের অনুভূতিটা সম্পর্কে একটু শুনবো যে আপনাদের অনুভূতিটা কি, আজকে আসলে আপনাদের দিনটা কেমন লেগেছে, এটাই আসলে আজকে আপনাদের কাছ থেকে আমরা শুনবো। এবং আরও এটা জানি যে আজকে আমাদের যে ইনক্রিমেন্ট সেটাও কিন্তু অনেকেরই যুক্ত হয়ে গেছে এবং অনেকেই ইনক্রিমেন্ট আপনারা যুক্ত করেছেন পুরানা স্কেলে। এবং এই ইনক্রিমেন্টটা কিন্তু যে পুরানা স্কেলে দিয়েছে, এ দিয়ে আসলে আমরা কিন্তু ঠকেছি। অর্থাৎ নতুন স্কেলে ইনক্রিমেন্টটা যুক্ত হলে হয়তো আমরা আরেকটু বেশি লাভবান হতাম, কিন্তু আমাদেরকে সরকার আসলে এই পুরান স্কেলেই পে স্কেল মানে ইনক্রিমেন্টটা দিয়েছে যাতে আমরা একটু কম পাই। এটা আপনারা সবাই জানেন বা বোঝেন, কিন্তু কি করব বলেন, আমরা তো আসলে আমাদের ভাগ্য খারাপ, আমরা সবসময় অবহেলিত হই, আমরা বঞ্চিত হই, এটাই হলো স্বাভাবিক, তাই না? দেখুন, যদি ৮,২৫০ টাকার 5% ইনক্রিমেন্ট হয়, তাহলে তার ৮,২৫০ টাকায় আসে কত, ৪২০ টাকার মতো। তো ৪২০ টাকা যদি হয়, আর সেইটা যদি নতুন পে স্কেল পাওয়ার পর ৮,২৫০ টাকা যদি ২০,০০০ টাকায় যায়, তাহলে ২০,০০০ টাকায় গেলে যদি আমরা সেইটার 5% ইনক্রিমেন্ট পেতাম, তাহলে হতো কত, ২০,০০০ টাকার 5%-এ প্রায় ১,০০০ টাকা। তাহলে ৪২০ টাকা এখানে পুরান স্কেলে দেওয়ার কারণে, আর যদি নতুন স্কেলে হতো তাহলে প্রায় ১,০০০ টাকা, অর্থাৎ ৬০০ টাকার মতো আমরা আসলে কম পেলাম। তাই আমরা আসলে কি বলবো, আপনারা যারা আজকে ইনক্রিমেন্ট লাগিয়েছেন বা যুক্ত করেছেন বা এখনও করেননি, এই ইনক্রিমেন্ট নিয়ে দেখলাম অনেকেই বকাঝকা করছে। কত বুঝনেওয়ালা যে মানুষ আমাদের দেশে আছে, তারা সবাই বলে অটো লেগে যায়, অটো হয়ে গেছে ইনক্রিমেন্ট। আরে ভাই, অটো কিভাবে হয় আমি তো সেটাই বুঝি না, কিভাবে অটো হয়? আমরা এই যে চালু হওয়ার পর থেকেই যে ইনক্রিমেন্ট আমরা পাচ্ছি, প্রতিবারই ইনক্রিমেন্ট আমাদের যখন যুক্ত হয়, ইনক্রিমেন্টের অপশনে গিয়ে বেতন অনলাইনের বেতন নির্ধারণীতে যাওয়ার পরে আমাদের প্রথমে এনআইডি সাবমিট করতে হয়। এনআইডি সাবমিট করার পর 4 অক্ষরে মানে একটা ভেরিফিকেশন কোড আছে, ৫,১০০ থেকে শুরু, ৫,১০০ থেকে শুরু, এরপরে অনেক সংখ্যা আছে, সেগুলি দিয়ে শুরু হয়। তারপরে একটা ক্যাপচা কোড দিতে হয়। ক্যাপচা কোড দেওয়ার পরে একটা অপশন আসে যে 4 অক্ষরের একটা ওটিপি, এরপরে মোবাইলে আমাদের কাছে 4 অক্ষরের একটা ওটিপি আসে। সেই ওটিপিটা মোবাইল থেকে যখন আবার ওইখানে সাবমিট করা হয়, তারপরে স্কেলের মানে ইনক্রিমেন্টের অপশনগুলি আসে বিভিন্ন সালের, তখন সেখানে গিয়ে ক্লিক করলে 2026 সালের 1/7/2026 সালের সেটাকে ক্লিক করলেই আপনার তখন ইনক্রিমেন্টটা আপনার অটো লেগে যায়। কিন্তু ওই পর্যন্ত তো আপনাকে যেতে হবে। এখন অনেকেই বলতেছে যে এগুলি তাদের নাকি করতে হয় না, মানে তাদের কিছুই করা লাগে না, অটো হয়। যখন আপনি ওই 1/7/2026 ক্লিক করবেন, তখন আপনাকে হাতে লিখতে হচ্ছে না, অটো ইনক্রিমেন্টটা যুক্ত হয়ে যায়, ওইটাই হলো অটো। কিন্তু ওই পর্যন্ত যেতে তো আপনাকে অনেকগুলো সিস্টেম পার করতে হয়, তাই না? আপনাকে এনআইডি দিতে হয়, তারপরে আপনার যে ওটিপি আসবে, ওটিপি দিতে হবে, ক্যাপচা দিতে হবে, এই সিস্টেমগুলি তো আপনাকে পার করতে হচ্ছে। তারপরেই এখন অনেকেই বলতেছে তাদের অটো হয়ে যায়, জানি না কিভাবে অটো হয়। যদি যাদের অটো হয় তাহলে তো ভালোই, সেটা তো আসলে কিছু বলার নেই। কিন্তু আজকে 1 জুলাই আমাদের যে পে স্কেল কার্যকরের দিন, আগামী সপ্তাহে হয়তো সচিব কমিটির চূড়ান্ত সভা অনুষ্ঠিত হবে। সেই চূড়ান্ত সভায় নির্ধারণ হবে আসলে এ সর্বনিম্ন স্কেল কত, সর্বোচ্চ স্কেল কত, কোনটা সিলেক্ট হলো। সেই আগামী সপ্তাহে সচিব কমিটির চূড়ান্ত সভার মধ্যে দিয়েই সব কিছু চূড়ান্ত আকারে ওনারা চূড়ান্ত রিপোর্ট হয়তো আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে জমা দিবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে। এই মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে অনুমোদন দেওয়ার পর ওইটার উপরেই আবার ভেটিং হবে, আইনি প্রক্রিয়া হবে, আরও কিছু পর্যবেক্ষণ আছে।
কিছু ফর্মালিটিস আছে, সেগুলি সম্পন্ন করতে করতে হয়তো জুলাই মাস লাগতেও পারে, অথবা জুলাই মাসের শেষের দিকেই আপনার হয়তো প্রজ্ঞাপন হয়ে যাবে। তবে জুলাই মাসের শেষের দিকেও যদি প্রজ্ঞাপন হয় বা আগস্টে গিয়েও যদি প্রজ্ঞাপন হয়, যদি আগস্টে প্রজ্ঞাপন হয় তাহলে আমরা 1 মাসের এরিয়া পাবেন, আমরা 1 মাসের তাহলে এরিয়া পাবো জুলাই মাসের। এক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তবে আমরা সরকারের কাছে দাবি জানাবো যে যত দ্রুত সম্ভব যাতে আমাদেরকে এই 1 জুলাইয়ের মধ্যেই, যাতে অন্তত 20 জুলাইয়ের মধ্যেও যদি আমাদের প্রজ্ঞাপন জারি করা হয়, তাহলে কিন্তু আমরা এই আগামী বেতনটা মানে আগস্টের বেতন যেটা, সেটা আমরা নতুন স্কেলেই পাবো। আগামী শনিবার আপনার আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে আমাকে গেস্ট হিসাবে দাওয়াত করেছেন। এই বিষয়টাই আসলে ফোন এসেছিল, এই জন্য আপনাদের সাথে একটু আমি কথা বলতে পারিনি, দুঃখিত। আমার এক ভাই লিখেছেন, মোহাম্মদ মাহমুদ ভাই একজন লিখেছেন, 20 জুলাইয়ের আগে বেতন বিল সাবমিট করা হয়, 20 জুলাইয়ের আগে সাবমিট করা হয় এবং তার আগেই প্রজ্ঞাপন করা হবে। তাহলে তো আলহামদুলিল্লাহ। আমরা চাই, আসলে বিষয়টা হচ্ছে কি, দীর্ঘ 11টা বছর আমরা অপেক্ষা করেছি, আর অপেক্ষা সহ্য হচ্ছে না, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমরা আর টোটালি আসলে অপেক্ষা আর সহ্য হচ্ছে না, একেবারেই আর অপেক্ষা সহ্য হচ্ছে না। কিন্তু বিষয়টা হচ্ছে ভাই, আগামী সপ্তাহের যে কোনো দিন, আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, আগামী সপ্তাহের যে কোনো দিন সচিব পর্যায়ের চূড়ান্ত মিটিং অনুষ্ঠিত হবে। সেই মিটিংয়ের আগে আমরা যদি আমাদের দাবিটা চূড়ান্ত আকারে উপস্থাপন করতে না পারি, আর ওনারা যদি বেসিক ভেঙে দেওয়ার প্রস্তাব করে, এখন যেমন আমরা মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে শতভাগ বাস্তবায়ন হবে, আমরাও দাবি করে আসতেছি শতভাগ বাস্তবায়ন হবে। যদি কোনোভাবে শতভাগ বাস্তবায়ন না করা হয়, 50%, 60% বা 70% আকারে যদি বাস্তবায়ন করা হয়, তাহলে কিন্তু কষ্টের শেষ থাকবে না। এই জন্য আমি আপনাদের সবাইকে বারবার অনুরোধ করি যে ভাই, গেজেট প্রকাশের আগ পর্যন্ত আর কয়টা দিন আপনারা একটু কষ্ট করেন, একটু দাবিগুলি উপস্থাপন করেন। কিছু সামার আছে, কিছু অসভ্য প্রকৃতির লোক আছে, এরা থাকবে সব সময়, কিন্তু বেশিরভাগটাই তো আপনারা ভালো মানুষ, তাই না? যারা অসভ্য, যাদের পারিবারিক শিক্ষা নেই, তারা হয়তো একটা পোস্ট করলেই সেটার যাচাই বাছাই বা যাচ বিচার না করেই হুট করে একটা গালি দিয়ে বসে বা একটা বাজে মন্তব্য করে বসে আপনারা ধরে নেবেন যে তাদের পারিবারিক শিক্ষা নেই, বা তাদের বাবা মা তাদেরকে হয়তো ভালো শিক্ষিত বা ভালো একটা যে কি বলে এটা, যে একটা শিক্ষা, সেটা তারা দিতে পারে না, যার কারণে তাদের মুখ থেকে এরকমের কথা চলে আসে। তারা যাচাই বাছাই করে না, তাদের কথা বাদ। এরকমের সমাজের মধ্যে সবসময় নর্দমার কীট, আবর্জনা এগুলি থাকবেই। একটা সমাজে চলতে গেলে ভালো মন্দ খারাপ এই সব কিছু নিয়েই চলতে হয়। সোরটা ভালো মন্দ হুজুর সবাই থাকে, সবাইকে নিয়ে একটা সমাজ গঠিত হয়। তাই আপনারা বেশিরভাগই তো ভালো মানুষ, আপনারা বেশিরভাগই ভালো মানুষ, এবং আপনারা যারা বেশিরভাগ ভালো মানুষ, তারা অন্তত আপনাদের দাবিটা এই গেজেট প্রকাশের আগ পর্যন্ত দাবিটা আপনারা জোরালো করবেন। আমরা শতভাগ মূল বেতন একবারে বাস্তবায়ন চাই। আগামীকাল সন্ধ্যা 7টায় দ্য ডেইলি ক্যাম্পাসে আমার একটা লাইভ টেলিকাস্ট আছে, লাইভ টক শো আছে আগামীকাল সন্ধ্যা 7টায়। সবাই খেয়াল রাখবেন, আগামীকাল সন্ধ্যা 7টায় দ্য ডেইলি ক্যাম্পাসে আমার একটা লাইভ টক শো আছে, আমি সেখানে সরাসরি থাকব এবং প্রোগ্রামটা সরাসরি লাইভে দেখানো হবে। আপনারা যারা পারেন লাইভটা দেখবেন এবং সবাই সেটা প্রচার করার চেষ্টা করবেন। আমাদের দাবির কথাগুলি সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা সেটা যথেষ্ট পরিমাণে আপনারা প্রচার করবেন যাতে সরকারের নজরে আসে। ভাই একটা কথা কি, সারা বাংলাদেশে দেখেন আমরা ছাড়া কিন্তু কথা বলার কেউ নেই, এটা তো একটা বাস্তব কথা, তাই না? আমরা ছাড়া এই দাবিগুলি তুলে ধরার মতো কেউ নেই। অনেকেই আছে আমাদেরকে নিয়ে সমালোচনা করে, অনেকেই আছে আমাদের কথা শুনলে তাদের গা জ্বালাপোড়া করে, এদের সংখ্যা অনেক, কিন্তু এরা কখনো একটা এই যে মানে দাবি বাস্তবায়নের জন্য একটা কথা বলবে, সেটা আমরা কখনোই দেখিনি। অলওয়েজ একটা লোক দেখবেন, এদেরকে বলে কি ভণ্ড নেতা। এই সমস্ত ভণ্ড নেতাদের কাজই হচ্ছে ভণ্ডামি করা। দেখবেন অনর্গল নন স্টপ
তার পোস্টই শুধু আমাদের নিয়ে জ্বালা পোড়া, আমরা কি করি না করি সেটার ব্যাখ্যা দেয়া, আমরা কি করি না করি সেটার সমালোচনা করা, এইগুলি নিয়েই তাদের কথাবার্তা। কিন্তু তারা দাবিটা তুলে ধরে না। এই যেমন আমি এখন লাইভে এসেছি, লাইভে এসে আপনাদের দাবির কথাগুলি তুলে ধরছি। তুইও লাইভে আয়, এরকম তুইও লাইভে এসে এভাবে কিছু কথা বল, কিছু কথা তুলে ধর, এগুলি মানুষ দেখুক যে না তোমরাও কর্মচারীদের কথা ভাবো, তোমরাও কর্মচারীদের দাবির কথাগুলি তুলে ধরছো। এগুলি সরকারের কানে যাক, তা করবে না, তা করবে না। তাদের কাজের মধ্যে এইটুকুই, আমি অতীতে কি করছি, শ্রাদ্ধ করছি, অতীতে ফতুয়া করছি, অতীতে অমুক করছি, তমুক করছি, এগুলি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে বোকা বানায়। আমরা অতীতে বহুত কিছু করছি, এখন কিছু করি না।